দুজনেই অনেক ডিসিপ্লিন প্লেয়ার। মুশফিক এবং মাহমুদুল্লাহ অসম্ভব ডিসিপ্লিন প্লেয়ার এবং সিনিয়র জুনিয়র প্রত্যেকের কাছে তাদের খুব সুন্দর গ্রহণযোগ্যতা এবং পাবলিকও কিন্তু তাই দেখেছেন আমার মনে হয় দর্শক হিসাবে যে মাহমুদুল্লাহর বিহেভিয়ার, মুশফিকের বিহেভিয়ার অফ দ্য ফিল্ড, মিডিয়াও তাই জানে। তো সব কিছু মিলে বর্ণনাটা আমার ক্যারিয়ার আমার কাছে মানে খুবই সুন্দর ক্যারিয়ার। অনেক আইকনিক আমি বলবো যে প্লেয়ারদের ইয়াংদের অনেক কিছু শেখার আছে। প্রবলেম হচ্ছে একটা যে আমার কাছে মনে হয় যে আমাদের যে আমরা যে বলি কথাগুলো যে মুশফিক, মাহমুদুল্লাহ বা যারা সাকিব, তামিম যারা ছিলেন, আমার মনে হয় আরও ৩-৪ বছর আগে তাদের কিন্তু রিটায়ারমেন্ট হয়তো হয়ে যেতে পারত। শুধুমাত্র একটা কারণে হয় নাই, সেটা হচ্ছে আমাদের প্লেয়ারের কোয়ালিটি তাদেরকে নিয়ে যেতে পারে নাই, তাদেরকে পুশ করতে পারে নাই। তারা যে পারফর্মার ছিল তাদের পিছন থেকে কেউ পুশ করে তাদেরকে যে প্রেশার দেবে সেই প্রেশারটা দেওয়ার লোক ছিল না। আপনি যদি দেখেন যে তারা তার জন্যই কিন্তু তারা সুন্দরভাবে তাদের ক্যারিয়ারটা শেষ পর্যন্ত খেলতে যাচ্ছে। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ, মুশফিক বা তামিম তাদের ব্যাকআপ কোনো প্লেয়ারই তৈরি হয় নাই। তো প্লেয়ার যখন তৈরি হয় নাই তার মানে তারা আরামসেই খেলছেন। তো সেই আরামসে খেলতে দেওয়াটাকে মানে ঘুম হারাম করার মতো প্লেয়ার পিছন থেকে তৈরি হয় নাই। পাইপলাইন আপনার স্ট্রং ছিল না, যার জন্যই আমাদের খেলোয়াড়রা হয়তো আরও একটু বেশি ৩-৪ বছর বেশি খেলতে পেরেছেন। যদি পিছন থেকে যদি পুশ করার মতো প্লেয়ার থাকতেন, ভালো প্লেয়ার থাকতেন, তাহলে হয়তো তারা ৩-৪ বছর আগে হয়তো রিটায়ারমেন্ট যেতে পারতেন বা হয়তো সম্ভাবনা ছিল। তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় যে এখানে কোনো রেস নাই। যেটা হচ্ছে ইন্ডিয়ার, তো যদি আমাদের পার্শ্ববর্তী দেশকে যদি চিন্তা করি, যে দেখেন আমরা যখন টেন্ডুলকারকে চিন্তা করছি, টেন্ডুলকার রিটায়ারমেন্ট যাচ্ছে, তখন মনে করছিলাম যে কেউ হয়তো পূরণ করতে পারে না, কিন্তু এর ব্যাকআপ কত প্লেয়ার চলে আসে। টেন্ডুলকারের ইন্ডিভিজুয়ালি রেকর্ড আছে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার টেন্ডুলকারের মতো বড় বড় প্লেয়ার কিন্তু চলে আসছে পারফর্মার ইন্ডিয়া টিমে। তো ঠিক এরকম সৌরভ গাঙ্গুলি গেছে, কত প্লেয়ার আছে দেখেন। বিরাট, রাহুল দ্রাবিড় গেছে, প্লেয়ার এসছে কত। তো নিচ থেকে শুভমান গিল কিন্তু এখন প্রেশার দিচ্ছে ধরেন রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে, মানে শেষ আয়ার প্রেশার দিচ্ছে এদেরকে। তো যার জন্য বাধ্য হয়ে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মাকে খুব শীঘ্রই হয়তো তাদেরকে দায়িত্ব নিতে হবে, মানে দায়িত্ব বলতে বোঝাচ্ছে অবসরে যেতে হবে, যে না পিছন থেকে আমাদেরকে পুশ করছে। এই পুশটা বাংলাদেশে ছিল না, এই বাংলাদেশে এখনও নাই। তার জন্যই কিন্তু লম্বা ক্যারিয়ার করার সুযোগটা আরও বেশি হয়ে যায়। আমার কাছে মনে হয় খুবই ভালো ইউজফুল হ্যান্ডি প্লেয়ার। আপনি যদি দেখেন যে জাস্ট শীঘ্রই সেই বাংলাদেশ টিমে খেলছে, তার খুব পজিটিভ অ্যাটিচিউড আমার কাছে মনে হয় ব্যাটিংয়ে বা কিপিংয়ে খুব পজিটিভ অ্যাটিচিউড। আই হোপ যে তাদের যে সমস্ত যে ফ্যাসিলিটিসগুলো তারা পায়, তাদের ট্যালেন্ট, মেধা সব কিছু কাজে লাগে যত তাদের পারা যায় জায়গাটা নিজেকে ধরে রাখা। তবে আমার কাছে মনে হয় যে কয়েকটা ইনিংস দেখেছি তাতে মনে হয় যে খুব ভালো মানের খেলোয়াড়। বাকিটা হচ্ছে নিজের দায়িত্ব, যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান। আপনি কি শুধু বাংলাদেশ ক্রিকেটের বেস্ট প্লেয়ার হতে চান, নাকি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হতে চান? স্বপ্নটা হচ্ছে এরকম যে আপনি যদি মনে করেন যে আমি শুধু বাংলাদেশ টিমে খেলবো, তাহলে কিন্তু এক ধরনের স্বপ্ন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি স্বপ্ন দেখবো ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড হতে চাই, লাইক সাকিবের মতো, তাহলে কিন্তু আমার মনে হয় যে জাকির আলী অনেকের মধ্যে এই ট্যালেন্টটা আছে। সে যদি নিজেকে ইউজ করতে পারে, তাহলে আমি শিওর যে একদিন অনেক বড় খেলোয়াড় হতে পারবে।